এজন্য রাঙামাটির মুসলমানেরা, ও যুবকেরা, অপর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে বন্ধু বানায় নাও। এরে যুবক, কোন দিন জানি আজরাইল ধাক্কা দিয়া তোরে অন্ধকার কবরের যাত্রী বানায় দেয়। ওই অন্ধকার কবরের যাত্রী হওয়ার আগে আল্লাহর কালাম কোরআনটারে বান্দা শিখিয়া নাও। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া এরপরে অন্ধকার কবরে যাইবা? একটা আলেম কোরআনের মা হইয়া এরপরে অন্ধকার কবরে যাইবারে আম্মা জান। ও মা, দুনিয়াতে যত মানুষ বড় হয়েছে মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারে নাই। ও আম্মা জানেরা, ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছাও। তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করো, মালিক আমার সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানায় দাও, আলিমুল কোরআন বানায় দাও। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলামেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করো, আমার আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহ, গুনাহের কারণে আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করে তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও আল্লাহ, গুনাহের সাগরে হাবুডুবু খাই। ও যুবকেরা, যারা নামাজ পড়ো না, বেপরদায় চলো, আল্লাহর হুকুম মানো না, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়ে মোবাইলের গুনাহ করো। রে আল্লাহর গোলাম, মা বাবার খেদমত করো না, বেপরদায় চলো, আমার আল্লাহ তাআলা নারাজ হইয়া তোমার খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, টাকা পয়সা বন্ধ করে নাই। আমার আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষায় আছেন, কখন তুই বান্দা চোখে পানি লইয়া তওবার দরজায় গিয়া আমার আল্লাহর একটু মহব্বতের ডাক দিবি আর বলবি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম, নামাজ ছাড়লাম, অনেক বেপরদায় চললাম, অনেক চোখ দিয়া গুনাহ করে ফেললাম, জবান দিয়া গুনাহ করলাম। ও দয়ার মালিক, আর গুনাহের সাথে জড়িত হব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানায়া চলবো, কোরআনটারে শিখবো, আর রহমতের নবীর সুন্নাতের উপরে, সুন্নাতের দাড়ির উপরে বেলেট লাগাবো না। এভাবে যদি চোখে পানি লইয়া আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তাআলা বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ও বান্দা, খাঁটি নিয়াতে চোখে পানি লইয়া আমি আল্লাহ তাআলাকে যদি একটা ডাক দাও, ও বান্দা তুই ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার রহমতের কুলে তুলে নিতে বান্দা তোরে দেরি করব না। এজন্য আল্লাহর গোলাম নিয়াত করে নেন, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, মোবাইলের গুনাহ করবা না, চোখের গুনাহ করবা না, রহমতের নবীর দাড়ি কামাইয়া রহমতের নবীরে আর কষ্ট দিবে না রে যুবক। ও মা, নিয়াত করে নাও, আর বেপরদায় চলবা না, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। ও আল্লাহর বান্দিরা, সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করবা। ও আম্মা জানেরা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, তাহাজ্জুদে সন্তানের জন্য দোয়া করবা। ও যুবক ভাইয়েরা, অন্যায় পথে চলবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না, গুনাহের সাথে জড়িত হইবা না, আল্লাহর কালাম কোরআনটারে শিখবা। খালেস তওবার নিয়ত যদি হয়, তওবার নিয়তে আমার আল্লাহ তাআলাকে দুইটা হাত বান্দা দেখায় দাও। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, বাক্কা শহরে আমি একটা ঘর বানাইলাম। মক্কার আগের নাম ছিল বাক্কা। এই বাক্কা শহরে আমি আল্লাহ তাআলা একটা ঘর বানাইলাম, ঘর রহমতের ঘর, হেদায়েতের ঘর, যেই ঘরের দিকে তাকাইলে বান্দা আমল নামায় নেকি লেখা হয়। চারটা নজরে ইবাদত, কয়টা জোরে বলেন? এক নাম্বার আন-নজরু ইলাল মাসহাব, কোরআন শরীফের দিকে কেউ তাকাইলে নেকি হয়। দুই নাম্বার আন-নজরু ইলাল কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাইলে আমার আল্লাহ তাআলা আমল নামায় নেকি দান করেন। তিন নাম্বার আন-নজরু ইলাল ওয়ালিদাইন, ও সন্তানেরা মা বাবার দিকে যদি মহব্বতের নজরে তাকাও, ভালোবাসার নজরে তাকাও, স্নেহর নজরে তাকাও, মমতার নজরে তাকাও, তাকাইতে দেরি হবে। মা বাবার চেহারা কেউ যদি সুন্দর করে দর্শন করে, মানে দেখে মহব্বতের সাথে, এই মা বাবার চেহারার দাম বাইতুল্লাহর চাইতেও বেশি। যদি বলেন কেমনে? ও আল্লাহর গোলাম, বাইতুল্লাহ গিয়া জিয়ারত করে কবুল হজ উমরা করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। আর রহমতের নবী আমার বলেন, ও রাঙামাটির যুবক, যাদের মা বাবা আছে ভালো করে শোনো, মা বাবার চেহারার দিকে মহব্বতের সাথে তাকাইবা। রহমতের নবী বলেন, তুই তাকাইতে দেরি হবে মহব্বতের নজরে, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল উমরা আর হজের সওয়াব দিতে আল্লাহ দেরি করবেন না। খেদমতে মা দরপে দরকুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এজন্য আল্লাহর বান্দারা। আর চার নাম্বার আন-নজরু ইলাল উলামা, এই উলামার সাথে আমি আর একটু মিলাই। আন-নজরু ইলাল আউলিয়া, আউলিয়া আল্লাহ যারা, সঠিক আল্লাহওয়ালা যারা, সঠিক আলেম যারা, সঠিক বুজুর্গ যারা, সঠিক মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস মুহতামিম, এদের চেহারার দিকে যদি তাকাও, আমার আল্লাহ তাআলা এই তাকানোর বরকতে আমল নামায় নেকি লেখা আরম্ভ করে দিবেন। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, এই বাইতুল্লাহ আল্লাহ কালাম নাজিল করেছেন, আল্লাহর কালাম কোরআনুল কারীম। কোরআন ওইখানে কোরআন নাজিল হওয়ার কারণে ওই বাইতুল্লাহর দাম, ওই জায়গাটার দাম আল্লাহ বাড়ায় দিছেন। কেমন বাড়াইলো জানো? বান্দা 1 রাকাত নামাজ পড়বা, 1 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ দান করবেন। নবী আমার বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, হুদুদ হেরেমের ভিতরে খালি নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন তা না। আমার আল্লাহ তাআলা ওখানে কেউ যদি বলে একবার সুবহানাল্লাহ, তো 1 লক্ষ সুবহানাল্লাহ বলার নেকি দান করবেন। এই রাঙ্গামাটির মুসলমানেরা, এই কোরআন গেল মদিনায়, তো মদিনার দামও আল্লাহ বাড়ায় দিছেন। কেমন বাড়াইছেন? যে মদিনার মসজিদে নামাজ পড়বেন তো 1 রাকাতে 50,000 রাকাতের নামাজের সওয়াব হবে। মদিনার হুদুদে, মদিনার হেরেমের ভিতরে কেউ যদি জিকির করে, তাসবিহ পড়ে, দুরুদ পড়ে, ইস্তেগফার পড়ে, যত যত নেক আমল আছে, কোরআন পড়ে, প্রত্যেকটাকে আমার আল্লাহ 50,000 করে নেকি দান করবেন। ও আল্লাহর গোলাম, কোরআন যেখানেই যায় সেখানের দামটাই বেড়ে যায়। কোরআন আসলো বান্দা, কোরআনের সাথে সম্পর্ক হলো একটা পুরাতন কাপড়, নাম হলো গিলাফ। এবার পুরাতন কাপড়ের সাথে পা লাগলে চুমা দেয়নি, জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, কোরআনের সাথে সম্পর্ক হলো একটা কাঠের, নাম হলো রেহাল। এই কাঠ মানুষের পায়ের নিচে থাকে, আরো কাঠের উপরে মানুষ ঘুমায়, কিন্তু যেই রেহালটার উপরে আল্লাহর কালাম কোরআনুল কারীম থাকে, এটাকে মানুষ আলাদা ভাবে সম্মান করে, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা,
কোরআন যেই বান্দার সিনায় ঢুকে ওই বান্দার দামও আমার আল্লাহ বাড়ায় দেয়। এজন্য আল্লাহর বান্দারা কোরআনটাকে শিখো, কোরআনটাকে পড়ো, কোরআনটাকে ধরো। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। রহমতের নবী বলেন, প্রত্যেক মুসলমান, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, আকেল বালেক মুসলমান, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায় দিয়েছেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন এদের সবার উপরে কোরআনুল কারীমের শিক্ষা করা ফরজে আইন। কোরআনের শিক্ষা করা কি ফরজে আইন? বুঝেননি? অবশ্যই শিখতে হবে। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, রোজা না রাখলে যেমন জাহান্নামে যেতে হবে, পর্দা না করলে যেমন জাহান্নামে যেতে হবে। ও রাঙামাটি কাউখালীর মুসলমানেরা, ভালো করে বুঝিয়েন, আপনারাও যদি নিজে এবং সন্তানদেরকে কোরআনটা না শিখান, এই এক অপরাধের কারণে বান্দা জাহান্নামে জ্বালা লাগবে। এজন্য আল্লাহর বান্দারা কোরআনটা শিখবো তো ইনশাল্লাহ, জোরে বলেন। এই রাঙামাটির মুসলমানেরা, অপরদার অন্তরালের আম্মা জান, শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত। আপনি যদি বলেন, হুজুর এখন তো দাড়ি পেকে সাদা হয়ে গেল, এখন তো যৌবন বয়স, ব্যবসায় ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, কৃষিকাজে ব্যস্ত, টাইম নাই, আমার সময় দেওয়ার মতো, কোরআন শিখার মতো সময় নাই। ও আল্লাহর বান্দারা, ও দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাই, ও ব্যবসায়ী ভাই, এরে পর্দার অন্তরালের মা, তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, বলো আল্লাহর বান্দা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আজকে রাত্রে যদি বান্দা মরিয়া যাও, বলো কোথায় যাবে তোমার ব্যবসা, কোথায় যাবে তোমার চাকরি, কে তোমার সাথে যাবে? তোমার বউ সাথে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, শিক্ষক যাবে না। ও আল্লাহর গোলাম, এজন্য সময় থাকতে আল্লাহর কালামটারে শিখে নাও। মুরব্বী বাবারা বলবেন, আমরা কেমনে শিখবো? পুরোটা কি সম্ভব নাকি? ও আল্লাহর বান্দারা, ও মুরব্বী বাবারা, আপনি পুরোটা শিখিয়েন না, আপনি 4-5টা সূরা আল্লাহর কালামের কোরআনুল কারীমের 30 পারার শেষের দিকের 5-7টা সূরা বিশুদ্ধ শিখে নেন, দোয়ায়ে মাসুরা বিশুদ্ধ শিখে নেন, আত্তাহিয়াতু বিশুদ্ধ শিখে নেন, তাকবীর গুলা বিশুদ্ধ শিখে নেন, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ বিশুদ্ধ শিখে নেন। এরপরে দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত বিতিরের নামাজে পড়তে হয়, বিশুদ্ধ শিখে নেন। এই অবস্থায় যদি বান্দা মরিয়া যাও, রহমতের নবী বলেন, যে আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জন করা অবস্থায় মরে গেল, ওই আল্লাহর বান্দার মরণটা সাধারণ মরণ হবে না, আর ওই বান্দার মরণটা হবে শহীদি দরজার মরণ। কি দরজা? জোরে বলেন। শহীদি দরজা বুঝেননি? কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে যার গর্দান উড়ে গেছে, হাত পা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, শরীরের তাজা রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঢেলে দিয়েছেন, এরকম শহীদের মর্যাদায় ইলম অর্জনকারীর নাম আল্লাহ উঠায় দেবেন। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, হলকে রাদা দান জওয়াবে বাসওয়াব, হক নাদারত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না 2 হাত তুলেন। 4-5 জনে হাত জাগাইছে। এক হুজুরে বয়ান করতেছে, বলে, ভাই কি জাহান্নামে যাইবেন? এক মুরব্বী, আল্লাহু আকবার। কিও আপনি হাত জাগাইলেন কেন? আমরা তো জানি টুকুইওয়ালারা যা কয় ভালোই কয়। এবার বলেন কারা কারা থাকবেন? 2 হাত তুলেন। সোজা করেন, সোজা, আরো সোজা করেন। এই যে আমার মতো করে করেন, এইভাবে এভাবে নাড়া দেন, জোরে জোরে নাড়া দেন। পাশের জনের আবার থাপ্পড় লাগাই দিয়েছেন। হাত থামান,
থামাইতে বলছি, নামাইতে বলি, দেখছেন? বলি একটা করে আর একটা। আল্লাহর কাছে ক্যামেরা আসেনি? জোরে বলেন। আল্লাহর কাছে ভিডিও ক্যামেরা আছে? আয় আল্লাহ, আপনি আপনার কুদরতের ক্যামেরা দিয়া হাতগুলাকে ভিডিও করে রাখেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমাদের সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিন। এবার যারা বিয়ে করছেন আর হাত নামান, আর যারা বিয়ে করো নাই তোমরা হাত তুলো। এই যুবকেরা যারা বিয়ে করো নাই হাত তুলো, সোজা করো, এইভাবে এইভাবে সোজা, আরো সোজা। তোমাদের জন্য একটা স্পেশাল দোয়া করব। এত আসতে বললে বেটা দোয়া পাইবে, আরো জোরে বলো, করব। আল্লাহ আমার যুবক ভাইদেরকে একটা আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, পর্দানিশী বউ দিয়েন। আমিন। আরো আসতে বলো, নাইলে উল্টো দোয়া করি যে আল্লাহ একটা অস্ট্রেলিয়ান চামড়ার ওই সিস্টেমেরটা দিও যেন আরো 14 বার করে বিদায়। কি হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? আমি বলি না সব আমার মতো বড় হুজুর বানায় দেন, আমি বড় হুজুর না। ও আল্লাহর বান্দারা, এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই, আপনারা কেন দাওয়াত দিছেন তাও আমি জানি না। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বড় মহব্বত করে 2-4টা কথা বলার তৌফিক দিয়েছেন। আল্লাহ কথা বলাইতেছেন, নিজের ইচ্ছায় কথা বলা যায় না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, দেখেন না এমপি, মন্ত্রী, নেতারা, এরা যখন বক্তৃতায় দাঁড়ায়, বড় বড় পানির বোতল লয়া দাঁড়ায়, একটা কথা কয়, এক ঢোক পানি খায়, কথা খায় না, ঠিক নেই? আইরে কষ্ট, 10 মিনিট বক্তৃতা দিতে গিয়া 10 বোতল পানি শেষ। আর হুজুরেরা, ওলামায়ে কেরাম যারা, বিশেষ করে বক্তা, মাদ্রাসার শিক্ষক যারা, ওনারাও বক্তা। যদি বলেন কেমনে? নুরানি যারা পড়ায় 2 ঘন্টার ক্লাস, কোনো পানি নাই, মাঝখানে খানা নাই, এরপরে পড়াইতেছে মাসালা, পড়াইতেছে হাদিস, বাংলা, ইংরেজি, গণিত, সকাল থেকে নিয়ে 1টা পর্যন্ত, কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই। এরে আল্লাহর গোলাম, এই যে অনবরত কথা বলতেছি, আমি আমার নিজের যোগ্যতায় বলতে পারি না, একজনে বলায়, তার নাম কি? জোরে বলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে শেখার দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দা, ও যুবক, হায়াতের কত সময় মোবাইলে কাটায় দিছো, বন্ধুর আড্ডায় কাটায় দিছো, বিভিন্ন পার্কে পার্কে আড্ডা দিয়ে কাটায় দিছো। ও যুবক ভাইয়েরা, আল্লাহর কালাম কোরআনুল কারীমটা বান্দা শিক্ষা করো। যদি আমার মতো কোনো আল্লাহর বান্দা, কোন সন্তানকে যদি মা বাবা হুজুর বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তো আলহামদুলিল্লাহ, আপনার নসিব ভালো। যদি না পারেন, অন্তত মুসলমানিটা শিখান। যদি বলেন হুজুর কোন জায়গায় মুসলমানি শিখাবো, এই যে মহিউস সুন্নাহ মাদ্রাসা নুরানি বিভাগে ভর্তি করায় দেন, 3-4 বছর পড়ান, 3-4 বছর পরেই আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দাটাকে মুসলমান বানান। কারণ এখানে পেলে থেকে নিয়ে 3য় শ্রেণী পর্যন্ত কোরআনুল কারীমের বিশুদ্ধ শিক্ষা হয়। নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কয়টা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, আর যত যত একজন মুসলমান যা হইতে, মুসলমান হইতে যা লাগে, নুরানি সিলেবাসের মধ্যে তা ঢুকানো আছে। ও আল্লাহর বান্দারা, এখানে পড়াইয়া আপনার সন্তান ভিন্ন লাইনে পড়ান, ওখানে পড়াইয়া ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট, যা বানান বানান, আমার কোনো আপত্তি নাই। তবে আপনাদের কাছে আমার আবদার হলো, রে মুমিন, আপনার সন্তান যাতে সর্বপ্রথম মুসলমান হয়। মুসলমানি বুমদ গরদান নেহাদান, এনানে খদ বাদসতে খাজাদান, গর্ব
बसूरत आदमी इंसाबुदे अहमद अबू जहलो हामेक साबुदे आदमीरा आदमियत लाजमस उदेरा घर बुनाबाशी হি জামাত। এজন্য আল্লাহর কালাম কোরআনটা শিখবো তো ইনশাআল্লাহ। আর আস্তে করে বলেন, সন্তানদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন। ও যুবক, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, যারা বিয়ে করো নাই, বিয়ে করার আগে মেয়ে যেটা দেখবা ওইটার আগে জিজ্ঞাসা করবা আল্লাহর কালাম বিশুদ্ধ পড়তে পারে কিনা। নাকি চামড়া সুন্দর দেখবি, হ্যাঁ, নাকি মোটর সাইকেল চাইবে যে আমি বিয়ে করবো কিন্তু আমার যৌতুক হিসাবে একটা মৌত কি গাড়ি দিতে হবে। মোটর সাইকেলের আর অপর নাম হইল মৌতের গাড়ি। কথা বলেন। এই যুবক ভাইয়ারা, বিয়ে করার সময় একটা জাতের মাইয়া বিয়ে করিও, কারণ অজাত বিয়ে করলে তোর জিন্দিগি শেষ। বরিশালের কথা বুঝেননি? ওবা বুঝেননি? চিঠাঙ্গে মানুষ, ভালো করে বুঝিয়েন। একটা জাতের মাইয়া বিয়ে করিও। জাতের মাইয়া কোনটা? এক নাম্বার, যেইটার মধ্যে দিনদারি আছে, দিনদারি আছে, দিনদারি আছে। দিনদারি বুঝেননি? কি খোলামেলা পোশাক পরে চলে, হ্যাঁ, যুবকে গোলাকে আড্ডা মারে, এটা দিনদার নাকি এটা ভেজাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি? ঠিক না? এইটার পেট যেটা বাইর হইব এইটা হবে ডিপজল, এইটা হবে এলাকার সবচাইতে বড় সন্ত্রাসী। ঠিক কিনা জোরে বলেন। এই যুবক ভাইয়েরা, আর বিয়া করতে যদি একটা জাতের মাইয়া করো, ওই মেয়েটা আবেদা জাহেদা শাকেরা সালেহা পর্দানিশী দিনদার পরহেজগার আল্লাহ ভীরু এমন একটা মেয়ে লোক যদি তোমার ঘরে বউ বানাইয়া আনো, আমি ইমাম হোসাইন কুমিল্লা থেকে আইসা বলে গেলাম, আমার নামটা লেখা বান্দার ডায়েরিতে আজকের তারিখ দিয়া লিখে নাও, ওই মায়ের পেট থেকে আসবে জামানার সবচাইতে বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ আপনি লাগাইছেন মান্দার গাছ, আর যদি কোন আল্লাহ জ্যৈষ্ঠ মাসে আমারে 14টা কাঁঠাল দিও, হবে? কিয়ামত হয়ে গেল? হবে? হবে না। ও আল্লাহর গোলাম, আগে একটা কাঁঠাল গাছ লাগাও, রাজশাহী জাতের কাঁঠাল গাছ, ওই চাপাই নবমগঞ্জ থেকে একটা ভালো জাতের কাঁঠাল অথবা আম গাছ লাগাও, এরপরে সার ঔষধ পানি দাও, এরপরে দোয়া করো আল্লাহ আমাকে জ্যৈষ্ঠ মাসে 14 টাকা 1400 দিতে পারে। কথা বলেন না কেন? আপনি লাগাইতে একটা ভালো গাছ লাগান, এরপরে দোয়া করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমার এই যে আহলিয়া, আমার বিবি সাহেব আমি ঘরে আনলাম, এটা নেককার, এটা আবেদা জাহেদা শাকেরা, এইটার পেট দিয়ে তুমি এমন একটা সন্তান দাও কুররাতা আয়ুন, যেন দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়, মানুষ দেখলে যেন দোয়া করে। এইটাই হবে বড় বুজুর্গ। ও আল্লাহর বান্দারা, ভালো বীজ বপন কইরা যদি দোয়া করো, আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়া কোনোদিন খালি ফিরায় দেয় না। এজন্য আল্লাহর বান্দারা, বিয়া করতে যুবকেরা, আর যারা এখানে শ্বশুরেরা আছেন, ছেলের বাবারা আছেন, আপনার সন্তানকে বিয়া করাইতে একটা দিনদার মেয়ে বিয়া করাবেন, তাইলে সামনের প্রজন্ম ভালো হবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। দিনদারের প্রথম নমুনা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত পারা, বিশুদ্ধ তেলাওয়াত করা। ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করিও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা লেখেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের নামাজের পূর্বে এমতো অবস্থায় উঠবো ভাব, আমি স্বপ্নে দেখতেছি আমাকে দুইজন ফেরেশতা আমার সাথে কথোপকথন করতেছেন। একজন ফেরেশতা বলতেছেন, এই ফেরেশতা ইমাম গাজালিকে উঠায়া দাও, তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমনের উঠাইছিনি ফেরেশতা? হ্যাঁ,
তা আপনি কেমন জীবন গঠন করলেন? আপনারা এই শয়তান মাসে করে কয় ঘুমা, শরীর নষ্ট হয়ে যাবে, ঠিক নেই? আর যুবকেও তো ঘুম নাই, সারা রাত এই যে গজবের টাচ মোবাইল, ঠিক নেই? ঠেলতে ঠেলতে জীবন শেষ, যৌবনও শেষ, ঠিক কিনা জোরে বলেন? এবার মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, আর ঘুমাইও না। মিস্টার ইবলিস হাজির, আইসা কয় ঘুমা, রাত তো শেষ হয়ে যাইতেছে, শরীর নষ্ট হয়ে যাবে, ঘুমায়া যাও। ও আল্লাহর বান্দারা, এজন্য ফজরের আজান শোনার পরে নবী আমার হাদিস শুনাইছেন, নাম ফজরের আজান শোনার পরে যারা ল্যাপ আর কম্বলকে ফালাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়বা, আমার আল্লাহ তাআলা যদি কেউ এশারের নামাজ আর ফজরের নামাজের পাবন্দি করে, অর্থাৎ নামাজটা ছুটে না, এই যে বয়ান করে বাসায় যাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, ও আল্লাহর গোলাম, বয়ান করে যেই টাইমটাই বাসায় ঢুকি 3:30, 4টা, 5টা, তখনও নামাজের সময় বাকি থাকে আধা ঘন্টা 40 মিনিট, বহু সময় 1 ঘন্টার উপরেও থাকে। আল্লাহর কসম করে বলি, বিছানার সাথে পিঠ লাগাই না, 250, 300, 400 কিলোমিটার জার্নি করে বাসায় ঢোকার পর মনে মনে বড় চিন্তা, আমি উম্মতদেরকে নামাজের বয়ান করলাম, আল্লাহরে চিনাইলাম, আমি বান্দাই যদি নামাজটা না পড়ে ঘুমায় যাই, আল্লাহ আযাবটা দিতে কত মজা করে দিবেন, এজন্য বসে থাকি। ও আল্লাহর গোলাম, এবার মোবাইলের টাইম দেখি, আজানের সময় কখন হবে, চতুর্দিকে আজান হয়, এরপরে নামাজ পড়া বিছানায় যাই। ও আল্লাহর গোলাম, এজন্য আপনাদেরকেও বলে গেলাম, ফজরের আজানের শোনার পরে আর বিছানায় থাকিও না, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হয়ে যাও। কারণ এই যে সারাটা রাত তোমার সুন্দর একটা ঘুম পড়ায় দিলেন, তার নাম কি? জোরে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? জোরে বলেন। বহু আল্লাহর বান্দারা আছে ট্যাবলেট খাইয়াও বান্দা ঘুমাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ তাআলা তুমি না চাইতে তোমার চোখে ঘুম দিয়া দিল, শরীরটা সুন্দর বানায় দিল, আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে বান্দা সেজদা দিও। ও আল্লাহর গোলাম, ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাতের বেলায় তাহাজ্জুদের সময় ফেরেশতা আমারে উঠায়, এই ইমাম গাযালী তাহাজ্জুদের সময় হয়েছে, তাড়াতাড়ি উঠে যাও। তারা তাহাজ্জুদের নামাজ পড়া আস্তে আস্তে করে পাশের এলাকায়, রহমতপুর এলাকায়, ওই এলাকায় রওনা হয়ে যাও। ওই এলাকার মসজিদে গিয়া নামাজ আদায় করো, কারণ ওই এলাকার মধ্যে আল্লাহর এক খাস বান্দার ইন্তেকাল হয়েছে, তার গোসলটা তোমার নিজের হাতে দিবা, তার কাফনটা তোমার নিজের হাতে করবা, কবরের লাশটাও তোমার নিজের হাতে রাখবা। ইমাম গাযালী বলেন, আমার ঘুমটা ভেঙে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, হায় হায় আমি কি স্বপ্নে দেখলাম। ইমাম গাযালী বলেন, আমি ওযু বানাইলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, ওই এলাকার দিকে রওনা হয়ে গেলাম। এলাকায় গিয়া ওই এলাকার যেই মসজিদ, ওই মসজিদে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজের পর আমি জিজ্ঞাসা করতেছি মুসল্লি ভাইদেরকে, ও মুসল্লি ভাইয়েরা, আপনাদের এলাকায় আজ কোনো আল্লাহর বান্দার ইন্তেকাল হয়েছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কার ইন্তেকাল হয়ে গেল? বলে একজন কাঠুরিয়া, সারাদিন জঙ্গলার ভিতর থেকে কাঠ বিক্রি করে, কাঠ কাইটা বাজারে বিক্রি করে, এমন এক আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। বলে বাড়িটা কোথায়? বলে এই যে এই দিক। বলে আমাকে নিয়ে চলো। নিয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে ঘটনা আসছে যে আল্লাহর বান্দা নেককার 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 নেককার, ওই আল্লাহর বান্দা ইন্তেকাল হওয়ার পরে তার চেহারায় নূর বেড়ে যায়, আলো বেড়ে যায়। সুবহানাল্লাহ, আসতে পড়েন।
এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও আল্লাহর বান্দারা, আমার আয়াতের তাফসীর করার সময় নাই, শুধু শব্দের অর্থগুলো শুনেন। যারা আমার আল্লাহরে রব হিসাবে মানে এবং এই আল্লাহ তাআলাকে রব হিসাবে মাইনা ঈমানের উপরে মজবুত থাকে, এই বান্দার যখন রূহ কবজ হবে তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা জান্নাত থেকে সবুজ রুমাল নিয়ে আসে। এই সবুজ রুমালটা আইনা আল্লাহ তাআলার বান্দা, যেই বান্দা নেককার দিনদার বান্দা পরহেজগার, এর সামনে রুমালটারে এইভাবে ধরে, আর আল্লাহর বান্দা ওই রুমালটার মধ্যে আল্লাহ পাকের জান্নাত দেখতে পায়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। আর ওই জান্নাত দেখা আল্লাহর বান্দা বড় পাগল ওই জান্নাতে ঢোকার জন্য। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই আল্লাহর বান্দা, দুনিয়াতে কত ঠান্ডার রাত উপেক্ষা করে 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 তুই মসজিদে গেছো। ও আল্লাহর বান্দা, আজকে ভয় পাইস না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আজকে কোনো ভয় নাই, আজকে কোনো চিন্তা নাই। আমি ফেরেশতা এই যে জান্নাত তোরে দেখায় দিলাম, এই জান্নাতের মধ্যে তুমি থাকতে পারবা। আর তোমার সঙ্গী সাথী হইয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে যেমন তোমার সাথে ছিলাম, ওই অন্ধকার কবরে চোখ বন্ধ হওয়ার পরে আমরা ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তোমার সাথে থাকবো। এবার আল্লাহর বান্দার রুহুটা বড় পাগল হয়ে যায় ওই জান্নাতে ঢোকার জন্য। এবার আমার আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতারা এই বান্দারে মহব্বতের সাথে একটা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, এইটা বইলা ও পবিত্র আত্মা তোমার রবের দিকে ফিরে আসো। ওই জান্নাত দেখা নেককার বান্দার দিলটা যে, রুহুটা যে দৌড় দেয়, ওই দৌড়ের সাথে সোজা রুহুটা জান্নাতে চলিয়া যায়। ও আল্লাহর বান্দারা, আর বদকার বান্দা যিনি হবে এটারও লম্বা ব্যাখ্যা আছে। ও আল্লাহর গোলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দার চেহারা আমি দেখি নূর চমকাইতেছে। ইমাম গাযালী বলেন, আমি ওই কাঠুরিয়া বান্দার আমি নিজের হাতে তারে গোসল করাইলাম, কাফন পরাইলাম, কবর খনন করাইলাম, আমি জানাজা দিয়া এবার নিজে নামলাম তার লাশটাকে কবরে রাখার জন্য। ইমাম গাযালী বলেন, আমি কবরে নামার পর আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি কান্না করতেছি আর কাঠুরিয়ার বান্দাকে রাখতেছি। বলে আমি তারে কবরস্থ করে তার বাড়িতে চলে গেলাম, গিয়া জিজ্ঞাসা করলাম, ও কাঠুরিয়ার বাড়িওয়ালা, কি এমন বান্দা নেক আমল করত যেই নেক আমলের কারণে আমার আল্লাহ তাআলা এই বান্দার কবরে জান্নাতি কার্পেট বিছায় দিয়েছেন? আল্লাহ চিনি মিনি খেলতে পারবে না। কাদিয়ানীরা এই দেশে থাকবে, তবে মুসলমান হিসাবে না, কাদিয়ানী হিসাবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। আরে আল্লাহর গোলাম, খালি মুখে মুখে নবীর উম্মত দাবি করলে হবে না। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ আর মহাব্বত যদি সিনায় লাগাইতে পারো, ওই পাকিস্তানের ঘটনা আছে, এক আল্লাহর বান্দা কিতাব লেখছেন, রঙ্গিলা রাসূল। আল্লাহর এক বান্দা এই কিতাবটা দেখে আর সহ্য করতে পারে নাই। খাঁটি আল্লাহ পাকের আশিক, রহমতের নবীর মহাব্বত কলিজার মধ্যে বেশি। ওই রঙ্গিলা রাসূল কিতাব বইটা যে লিখেছেন তাকে হত্যা করে ফেললো, লম্বা ইতিহাস, জেলখানায় নিয়ে গেল। এবার উকিল সাহেব বলেন, মাকে বলতেছেন, আপনি আপনার সন্তানকে জজ সাহেবের সামনে দাঁড়াইয়া বলবেন, আমার সন্তান
ব্রেন স্ট্রোকের রোগী, মাথা ঠিক নাই, এইটা বললে কোনোভাবে ফাঁসির মঞ্চ থেকে বাঁচানো যাবে। আল্লাহর বান্দা নাম হলো আলিমউদ্দিন। লম্বা ঘটনা, আমি ছোট করে বলতেছি। আলিমউদ্দিন বলে, খবরদার ও আম্মাজান, আমি ব্রেন স্ট্রোকের রোগী না। আমি ইচ্ছা করে ওই রঙ্গিলা রসুলের কিতাব যিনি লিখেছেন তারে হত্যা করে ফেললাম। আমার রহমতের নবীর বিরুদ্ধে চরিত্র নিয়া যে আল্লাহর বান্দা কটূক্তি করেছেন, ও দুনিয়ায় বেঁচে থাকবে আর আমি আলিমউদ্দিন দুনিয়ায় চলবো, এটা হতেই পারে না। কারণ রহমতের নবীকে যে গালি দেয়, নবীর আদর্শের বিরুদ্ধে যে কথা বলে, হাদিস শরীফের ব্যাখ্যা হলো, তাফসীরের ব্যাখ্যা হলো, ফুকাহাদের ব্যাখ্যা হলো, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিলে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বললে, আর একটাই মাত্র বিচার, ওর গর্দান শরীর থেকে আলাদা করে দাও। ইমাম গাজালি কান্দে আর বলে, ও কাঠুরিয়ার বাড়িওয়ালা, বলো এই বান্দার কি এমন নেক আমল ছিল, কি ভালো আমল ছিল। কাঠুরিয়ার ঘরওয়ালা বলে, ও জামানার ইমাম, আমার স্বামী এক নম্বরে কোনোদিন হারাম খাবার গ্রহণ করে নাই। সারাদিন জঙ্গলার ভিতরে কাঠ কাইটা ওই কাঠ বাজারে বিক্রি কইরা এরপরে হালাল খাবার গ্রহণ করত। আর 2 নাম্বার, আমার স্বামীরে দেখতাম সকাল আর বিকাল 2টা সময় আমার ঘরে একটা আল্লাহ পাকের কালাম আছে, এক জিলদ কোরআনুল কারীম আছে। এই যে দেখেন কোরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠা কালো হয়ে গেল। আমার স্বামী কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর বান্দা সকাল আর বিকাল এই কোরআনটাকে হাতের ভিতরে নিয়া চোখ থেকে পানি সারিয়া দেয়, আর চোখের পানি গড়াইয়া গড়াইয়া এই কোরআনের উপরে পড়ে। আর আমার স্বামী বলে, আল্লাহ হাজা কালামু রব্বি, এটাই তো আপনার কালাম, আমি পড়তে জানি না। এইটা বইলা বইলা আমার স্বামী চোখের পানি গুলা ছেড়ে দিতেন। ও ইমাম গাজালি, এইটা ছাড়া আমার স্বামীর আর কোন নেক আমল আমার জানা নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আম্মা জান, এই নেক আমলের বরকতে আমার আল্লাহ তাআলা এই কাঠুরিয়ার কবরে জান্নাতের সব নেয়ামত হাজির করে দিয়েছে।